আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি ইঞ্জিনিয়ার শাকিল আহমেদ। সো আজকে আমাদের এই সিরিজ শুরু হচ্ছে GXWorks 3 এর বেসিক টু অ্যাডভান্স পর্যন্ত আমরা পার্ট বাই পার্ট ভিডিও আকারে শুরু করব। সো আজকের ভিডিওতে আমরা দেখব যে GXWorks 3 তে কিভাবে একটা নতুন প্রজেক্ট ক্রিয়েট করতে হয় এবং সিমুলেশন করে কিভাবে দেখা যায়। সো আমি ওপেন করতেছি আমাদের GXWorks 3 ফর Mitsubishi PLC। ওকে, ওকে, my interface open. Then I click a new project. যদি আপনি কন্ট্রোল প্লাস এন ক্লিক করেন অথবা এখান থেকে নিউ প্রজেক্ট নিয়ে আপনি এখান থেকে আপনার পিএলসি সিরিজটা সিলেক্ট করতে হবে। সো বেসিক্যালি আমরা জেএক্সওয়ার্কস 3 তে অ্যাডভান্স লেভেলের বেশি বা আপডেট লেভেলের উপর লেভেলের বা হাই লেভেলের মডেলগুলার প্রোগ্রামগুলো করে থাকি। বাট ছোট লেভেলের যে পিএলসি গুলো বা ব্যাক ওল্ড লেভেলের যে মডেলগুলো ওইগুলো দিয়ে আমরা বেসিক্যালি GXWorks 2 তে কাজ করে থাকি। সো আমি যদি আজকে দেখাই যে আমি চুজ করলাম FX 5 CPU অর আপনি কিউ সিপিইউ কিউ মডেলের পিএলসি গুলো প্রোগ্রাম করতে পারেন। সো আমি FX 5 CPU অ্যান্ড আমার টাইপ FX 5U সিলেক্ট করলাম। প্রোগ্রাম ব্লক আমরা ফার্স্টে ল্যাডারটা স্টার্ট করব, দেন ওকে করলাম। ওকে, দেন আমার অ্যাড মডিউল নিয়ে একটা নোটিফিকেশন আসবে। সো আমি এখন ইউজ করতেছি না। ওকে, দেন ওকে। সো আমার প্রোগ্রাম ইন্টারফেসটা ওপেন হয়ে আছে। সো এখন যদি আমরা একটা নর্মাল জাস্ট একটা অ্যানো মাধ্যমে একটা আউটপুটকে অন করাই, সেটা যদি একটু দেখি। সো ফার্স্টে আমরা যদি অ্যানো ইউজ করি, LD আমরা আমাদের কিবোর্ডের টাইপ ল্যাপটপের কিবোর্ডে টাইপ করবো LD স্পেস M0। ওকে, দেন এন্টার। সো এটা হচ্ছে M0N1। এগেইন যদি আমি LDX0 করি, সো এখানে বেসিক্যালি দুইটা ডিফারেন্স আছে। সো এটা হচ্ছে যে আমরা ভার্চুয়ালি ওপেন করতে পারবো বা পিএলসি সিমুলেশনের মাধ্যমে অন করে ফোর্স করে অন করে দেখতে পারবো। বাট X0টা হচ্ছে যে বেসিক্যালি আমার ইনপুট বাট ফিজিক্যাল ইনপুট, আর M0টা হচ্ছে যে ভার্চুয়াল ইনপুট হিসেবে আমরা ইউজ করতে পারি। ওকে, সো যেহেতু আমি ফিজিক্যালি করতেছি না, সো আমি এটাকে সিলেক্ট করে ডিলিট করলাম। দেন আমি একটা আউটপুট হাই করব যেটা কিনা UUT টাইপ করব অ্যান্ড Y0 ডান। সো আমি এই সুইচ অ্যানোটা অ্যানসি করলে অন করলে সো আমার আউটপুট হাই হবে। সো এটাকে আমি যে আমার প্রোগ্রাম সিম্পল একটা প্রোগ্রাম দেখাচ্ছি। সিম্পল এই প্রোগ্রামটা করার পর আমরা অ্যাজ ইউজুয়াল সব পিএলসি তে কম্পাইল করি। সো এখানেও সেম কম্পাইলের মতো এখানে কনভার্ট একটা অপশন আছে। সো এখান থেকে আপনি কনভার্ট অথবা এখানে কনভার্ট থেকে অথবা আপনার কিবোর্ডে F4 ক্লিক করতে পারেন। সো আমি কনভার্ট করলাম, দেন আমার কোনো প্রকার ইরর বা কোনো প্রবলেম নাই। সো এখন যদি আমি অন করি, ফার্স্টে আমি স্টার্ট সিমুলেশন দিব, স্টার্ট সিমুলেশন। দেন আমার প্রোগ্রামটা রিড করতেছে। আমার প্রোগ্রাম আপলোড করা ডাউনলোড করা ডান। সো এখন 100% হওয়ার পর দেন আমরা ক্লোজ করব। দেন আমার সরি সিপিইউ রান কন্ডিশনে। এখন আমরা আহ, চাইলে ওয়াচ টেবিল ইউজ করতে পারি অথবা চাইলে আমরা স্টার্ট মনিটরিং করে করতে পারি। সো আমি ফার্স্ট ওয়াচ টেবিলে দেখাচ্ছি। সো এখানে আমি এটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে আমরা রেজিস্টার টু ওয়াচ টেবিল অন করতে পারি, ওয়াচ ওয়ান। সো দেখেন আমার এখানে M0 অফ কন্ডিশন আছে, রাইট। সো আমি এটা সিলেক্ট করে এখন যদি আমি অন করি, সেই আমার আউটপুট Y0 অন আছে। আবার যদি অফ করি, অফ হয়ে গেছে। সো এইভাবে অন করতে পারি, অথবা আপনি চাচ্ছেন যে না আমি স্টার্ট মনিটরিং করে করব, সো আপনি এখান থেকে স্টার্ট মনিটরিং দিতে পারেন। দিয়ে দেন এখানে ক্লিক করে দেন ডিবাগে গিয়ে মডিফাই ভ্যালু দিলে অন হবে। এগেইন যদি আপনি ডিবাগে গিয়ে মডিফাই ভ্যালু দেন অফ হবে, অথবা এটা সিলেক্ট করে আপনি আপনার কিবোর্ডের শিফট অ্যান্ড এন্টার ক্লিক করলে অন হবে, আবার শিফট অ্যান্ড এন্টার ক্লিক করলে অফ হবে। সো এইভাবে আমরা সিমুলেশন করে দেখতে পারি। এবং সিমুলেশন অবস্থায় যদি আপনি আবার প্রোগ্রামটা রিরাইট করতে চান, সো এখানে অপশন আছে রাইট মোড, রিড মোড অ্যান্ড মনিটরিং মোড। সো আমি রাইট মোড দিয়ে অ্যানাদার যদি আমি LDM1 দিই,